ফ্রেন্ডস, গোটা ভারতবর্ষে প্রায় 15%-এরও বেশি, প্রায় 17% পরিমাণ কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি দেখা যায় যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন। ক্রনিক কিডনি ডিজিজ কি? অর্থাৎ এটি হচ্ছে সাধারণত লম্বা সময় ধরে যারা কিডনি রোগে ভুগে যাচ্ছেন। আপনি জানেন কি এই মহামারী কিডনি রোগকে সারিয়ে দিতে সক্ষম মাত্র একটি সবজি, যার সঠিক খাদ্যগুণ আমরা যদি দেহের ভিতরে নিতে পারি এবং সঠিকভাবে যদি গ্রহণ করতে পারি, আমাদের দেহের কিডনি সমস্যা একদম শেষ। হ্যাঁ, এই যে ভয়ঙ্কর কিডনি সমস্যা যা আমরা বুঝতেই পারি না, এর লক্ষণগুলো কি এবং কিভাবে এই রোগটি আমাদের দেহের উপরে অনেক বেশি পরিমাণ ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং কোন কোন জরুরি লক্ষণ যেগুলো দেখলে আমাদের চিকিৎসা সেবা প্রয়োজন, সেই সম্পর্কে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আলোচনা। তাই না কেটে সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময় স্বাস্থ্যকথা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। কিডনি মহামূল্যবান একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা আমাদের দেহের অনেক বেশি পরিমাণ কার্যকরী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেহের ক্ষতিকারক বর্জ্য পদার্থ নিষ্কাশন, রক্তকে সঠিকভাবে পরিষ্কার ও পরিশোধন করার জন্য যা রেচনতন্ত্রের অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আমাদের দেহের কিডনি সাধারণত এর ভিতরে গ্লোমেরুলাস অধিকাংশ রোগীদের ক্ষেত্রে দেখা যায় নষ্ট হয়ে গেছে, যা শাকন প্রক্রিয়া ব্যাহত হয়। আপনি জানেন কি আমাদের দেহের কিডনি মাত্রা অতিরিক্ত লবণ গ্রহণের মাধ্যমেই ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। সারাদিনের যে সঠিক পরিমাণ খাবার লবণ, যা 1 চামচের অধিকতর না, জানলে আপনি অবাক হবেন। 6 গ্রাম পরিমাণ লবণ সাধারণত অধিকতর মাত্রায় আমাদের দেহের জন্য হয়ে যায়। আর এই লবণগুলো কিংবা ক্ষতিকারক কিছু খাবার যেগুলো গ্রহণ করার কারণে কিডনির ক্ষতির কিছু লক্ষণগুলো দেখা যায়, যা জরুরি সেবা প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে যেতে পারে। কিডনি সাধারণত অসুস্থ হলে বা কিডনি রোগে আক্রান্ত হলে শেষ স্টেজে গিয়ে একজন ব্যক্তি বুঝতে পারে, যখন কিনা একজন বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা নিয়েও সঠিকভাবে ফিরে আসার সুযোগ কম থাকে। আপনি জানেন কি কিডনি রোগ সাধারণত প্রাথমিকভাবে তেমন কোনো লক্ষণ দেখা যায় না। একদম শেষ পর্যায়ে গিয়ে কিডনি রোগের লক্ষণ ধরা পড়ে, যখন কিনা কিডনি রোগে ফিরে আসার সুযোগ কমে যায়। কিডনি রোগের প্রথম লক্ষণ সাধারণভাবে প্রাথমিকভাবে বোঝা যায় চোখের পাতা ফুলে যাওয়া, পায়ে পানি আসার মতো লক্ষণগুলো লক্ষণীয় বিশেষভাবে। আপনি জানেন কি পায়ে পানি আসার অন্যান্য রোগের লক্ষণও হতে পারে, যেমন লিভারে পানি আসা বা ফুসফুসের সংক্রমণ কিংবা বিভিন্ন প্রকার রোগের কারণেও কিন্তু, কিংবা পেটে পানি জমা, এছাড়াও অ্যাসাইটিস রোগের কারণেও হতে পারে পায়ে পানি আসা। কিন্তু কিডনি রোগীদের সাধারণতই চোখের পাতা বা চোখের চারপাশে পানি আসা বা ফুলে যাওয়ার মতো লক্ষণগুলোই সর্বোত্তম লক্ষণ বলে বিবেচিত। কিডনি রোগীদের সাধারণত অনেক বেশি পরিমাণ প্রস্রাবের সমস্যা হতে পারে, প্রস্রাবের রং বদলাতে পারে, প্রস্রাবে ফেনা হতে পারে, অনেক সময় গায়ে হাত পায়ে ত্বকে তীব্র চুলকানির সমস্যা হতে পারে, লম্বা সময় ধরে সাধারণত ক্ষত শুকাতে না চাওয়া কিংবা রক্ত স্বল্পতা হওয়া, শরীরের ক্লান্তি কমে যাওয়া, শরীরের ক্লান্তি ভাব চলে আসা, শরীরের ক্লান্তি কাটতে না চাওয়া, এরকম বিভিন্ন সমস্যাগুলোই হতে পারে। কারো কারো ক্ষেত্রে ঘুম কমে যাওয়ার মতো স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হতে পারে। কিডনি রোগীদের এই মহামূল্যবান লক্ষণগুলো সবারই জেনে রাখা জরুরি। আর কিডনি রোগীদের সুস্থতার জন্য আজকে সহজ একটি টিপস নিয়ে এসেছি। আপনি জানেন কি এই রোগের প্রাকৃতিক সমাধান হতে পারে লাউ। হ্যাঁ, লাই আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং লো পটাশিয়াম লো সোডিয়াম উপাদান। জেনে অবাক হবেন এগুলো আমাদের কিডনি ফ্রেন্ডলি, বিশেষ করে কিডনি ফ্রেন্ডলি ভেজিটেবলের ভিতরে একটি। এই সবজিটি এত বেশি কার্যকরী যা জানলে চমকে উঠবেন। আপনি সুন্দরভাবে ব্লেন্ড করে এটিকে সুন্দর করে সবুজভাবে বা কাঁচা অবস্থায় ব্লেন্ড করে পেস্টের মতো করে কিংবা শরবতের মতো করে এটিকে গ্রহণ করুন। এতে থাকা লো সোডিয়াম এবং লো পটাশিয়াম যা কিডনি ফ্রেন্ডলি এবং গ্লোমেরুলাসের ভিতরে সাধারণত এর সঠিক কোষকে তৈরি এবং গ্লোমেরুলাসকে রিস্টোর করে সঠিক রেঞ্জে ফিরিয়ে আনা এবং এর শাকন প্রক্রিয়াকে সঠিকভাবে সম্পন্ন করতে সাহায্য করে। এছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস। কিডনির ভিতরে যদি ক্ষত ভাব থাকে তা কাটতে এবং ছোট ছোট কুচি পাথরগুলোকে দূরে সরিয়ে দিতে যা খুবই কার্যকরী। আপনি জেনে অবাক হবেন এতে আছে বিশেষ উপাদান ভিটামিন সি এবং হালকা পরিমাণ ভিটামিন ই, যা খুবই কার্যকরী এবং এটি অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকার কারণে আমাদের দেহের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এবং কিডনির শাকন প্রক্রিয়া সম্পন্ন এবং রক্ত সঞ্চালনকে স্বাভাবিক রাখতে যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও আপনি আপনার খাদ্য তালিকায় যোগ করতে পারেন শাকসবজি, এর বেশি মাত্রায় সুষম খাবার এবং পর্যাপ্ত পরিমাণ পানি। আপনি জানেন কি পানির মাধ্যমে কিডনি শাকন প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাভাবিকভাবেই। আপনি আপনার খাদ্য তালিকায় শশা যোগ করতে পারেন। লাউ, শশা কিংবা অতিরিক্ত পানীয় বা 90 থেকে 95% পানীয় থাকা শাকসবজিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আর এই ধরনের শাকসবজি আমাদের দেহের জন্য অনেক বেশি পরিমাণ কার্যকরী। আর পর্যাপ্ত পানি থাকার কারণে দেহের রক্তকে সুন্দরভাবে শাকন প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য হয়।
আর যা কিনা অনেক বেশি পরিমাণ কার্যকরী। সেক্ষেত্রে লাউকে আপনি আপনার খাদ্য তালিকায় 1 নাম্বার হিসেবে রাখতে পারেন আপনি যদি কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকেন। বন্ধুরা, বুঝতেই পারছেন কত দ্রুত এই লাউয়ের মাধ্যমে আপনি আপনার খাদ্য তালিকায় যোগ করার মাধ্যমে অতি দ্রুত কিন্তু আপনি সুস্থ হতে পারেন। আর মাত্র অল্প দিনের ভিতরেই আপনি ধীরে ধীরে আপনার দেহের পানি জমার সমস্যা কাটতে শুরু করে আর আপনি হন সুস্থ। ধন্যবাদ। খাবারের সাথে সঠিক নিয়মে লবণ গ্রহণ, পর্যাপ্ত ব্যায়াম, সুষম খাবার এবং পর্যাপ্ত পরিমাণ পানি পানের মাত্রা স্বাভাবিকভাবে ফিরিয়ে এনে আপনি সুস্থ হতে পারেন, যার মাধ্যমে কিডনি রোগের যে সমস্ত ঝুঁকিপূর্ণ লক্ষণ যেমন রাত্রিতে বারবার প্রস্রাব হওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, রং বদলে যাওয়া, হলুদ কিংবা প্রস্রাবে ফেনা আসা, প্রস্রাবে জ্বালা পোড়া কিংবা অনেক সময় ত্বকে চুলকানি কিংবা চোখের পাপড়িতে ফুলে যাওয়ার মতো সমস্যাগুলো, চোখের আশেপাশে ফুলে যাওয়ার সমস্যাগুলো কাটতে শুরু করে আর আপনি হন তাগড়া আর সুস্থ। বন্ধুরা, বুঝতে পারছেন কত সুন্দর গুরুত্বপূর্ণ আজকের এই বিশেষ জানার বিষয় কিডনি সম্পর্কে। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।